আপনি যতই বুদ্ধিমান হন না কেন, আপনি কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন বোকা মানুষও হইতে পারে। আমরা অনেক দেখেছি, আপনি যত বড় রাজনীতিবিদ হন, জ্ঞানী মানুষ হন, লেখক হন, যাই হন না কেন, আপনার স্ত্রীর কাছে আপনি একটা বোকা মানুষ। আপনি যাই করবেন দেখবেন অনেক সময় বলে যে আরে তুমি তো এটা বোকা, তুমি তো এটা করতে পারো না ঠিক মতো। যে এই ব্যাপারগুলোকে আসলে এনজয় করা, এগুলোকে নিয়ে খুব বেশি রকমের অভিমান করে থাকবেন না। আপনি মনে রাখবেন দাম্পত্য জীবনে কিছু খুনসুটি এটা থাকতেই পারে। এটা মহিলাদের একটা নেচার, তারা তাদের যে কাছের মানুষ তাকে খুব একটা পাত্তা দিতে চায় না। এটা একটা সাধারণ বিষয়, কিন্তু এটার কারণে আপনি তার প্রতি মনক্ষুণ্ণ হবেন না, বরং আপনি তার কাছে ভালো থাকবেন, এটাকে এনজয় করবেন। বউয়ের কাছে, স্ত্রীর কাছে বেশি শেয়ানা হওয়ারও দরকার নাই, খুব বেশি বুদ্ধিমান, নিজেকে অনেক বেশি কিছু জাহির করার দরকার নাই। আপনি যাই হন না কেন, আপনার স্ত্রীর কাছে আপনি একজন স্বামী, আপনাকে কোমল হতে হবে, তার সাথে আপনার আচরণ সুন্দর হতে হবে। আপনি একজন অনেক বড় শিক্ষক বা অনেক বড় একজন বস, আপনি যদি ওই ভাইবটা, ওই মনোভাবটা আপনার স্ত্রীর সাথেও দেখান, তাহলে তো বাসা আর অফিস এক হয়ে গেল। তাহলে তো সে আপনার শুভাকাঙ্ক্ষী কীভাবে হলো, আপনার পার্টনার কীভাবে হলো, জীবনসঙ্গী কীভাবে হলো। এই জন্য এই বিষয়গুলোকে আপনাকে এনজয় করতে হবে এবং পরিবারের কাছে ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হাদিসের মধ্যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা খায়রুকুম লি আহলি, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার পরিবারের মাঝে সব থেকে উত্তম মানুষ, এবং তোমাদের মাঝেও যারা পরিবারের কাছে যে ভালো সেই সব থেকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য পরিবারের কাছে ভালো থাকা উচিত। আবার যারা স্ত্রী আছেন আপনাদেরও বুঝতে হবে যে স্বামীকে সম্মান দেওয়া এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকে কখনো অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না। মিলেমিশে একসাথে একজন আরেকজনকে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে থাকতে পারাটাই কিন্তু দেখবেন সংসারে সব থেকে বেশি সফলতা বয়ে নিয়ে আসে।